পেট্রোপণ্যের ওপর অন্তঃশুল্ক লাঘব করলো কেন্দ্র। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে অন্তঃশুল্ক 13 টাকা ছিল, সেই 13 টাকা থেকে 10 টাকা কমিয়ে 3 টাকা অন্তঃশুল্ক রাখলো কেন্দ্র। কিন্তু যদিও গ্রাহকদের কাছে দামের কমতি হলো না, একই দামেই পেট্রোপণ্য বিক্রি হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আন্তঃরাজ্যে হরমুজ প্রণালী দিয়ে যে পেট্রোল পণ্য, গ্যাস পণ্য আসা যাওয়া করছে, সেটা স্মুথলি আসতে পারছে না। তাই আন্তর্জাতিকভাবে আন্তঃশুল্ক কমেছে 13 টাকা, কেন্দ্র সরকারও কমিয়েছে 10 টাকা। কিন্তু আমার মমতা বুবু, আমার মমতা খালা, আমার মমতা আপা রাজ্যের জিএসটি পেট্রোপণ্যের উপরে, গ্যাসের জিএসটি পেট্রোপণ্যের উপরে, রাজ্যের জিএসটি সেখানে 200 টাকা নিচ্ছে, সেটা কমাবে না। নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি, চাল উনি আবার কুচের বিচার করছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে এই পেট্রোপণ্যের লাঘবের, অন্তঃশুল্ক লাঘবের ওপরে। আরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মমতা বুবুর হাতে ইস্যু নাই রে, মমতা বুবুর ইস্যু নেই। কারণ মমতা বুবুর ফাটা বাসে মাথা আটকে গেছে, ইডি সিবিআই ওকে ডাকাতির কেস দিয়েছে। আর মুসলমান ভোটে 21 সালের আটটা দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। তাই মুসলমানদেরকে উনি বোমারু বানিয়েছে, মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে, কতিপয় মুসলমানদেরকে বড়লোক করেছে। কাদেরকে? তোহা সিদ্দিকি, কাদেরকে? সওগাত মোল্লা, কাদেরকে? মতিন সাহেবকে, কাদেরকে? কাসেম সিদ্দিকিকে। এরকম কিছু, সিদ্দিকুল্লাহ চৌধুরী, 5টা মুসলমান যারা তলবার চারটে। এই কাসেম সিদ্দিকি যাকে প্রার্থী করেছে, এই কাসেম সিদ্দিকি কলকাতার উপরে প্রকাশ্য দিবালোকে মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিল, নবান্ন কোম্পানি, ওই নবান্ন কোম্পানি চোর 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 বলেছিল। আবার বলেছিল কি, মুসলমানরা যারা টিএমসি করে তারা মরে গেলে জানাজা পড়া হবে না, তাদেরকে টাঙিয়ে দিয়ে হবে নবান্নের ছাদে। আপ कासिम सिद्दीकी, तेरा क्या होगा रे? तेरा मरने के बाद क्या होगा? तेरा लाश लेकर के हम लोग क्या करेगा? नवान्न के छात में टंगा देगा। और মতিন সাহেব, তুমি নাকি বলেছিলে যে রাজনীতি করা হারাম, রাজনীতি করা যারা করে তারা মানুষের সেবা করতে যায় না, তাদের নিজেদের আখের গোছাতে যায়। মতিন সাহেব কোথায় গেল তোমার ওয়াদা? তুমি তো মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে মুখের জবান, ওয়াদা পালন করতে হয়। তুমি তো ওয়াদা ভঙ্গকারী। তুমি নবীর উম্মত হিসাবে মুখে দাড়ি, মাথায় টুপি রেখে কেন সুন্নতে রসুলের সংগঠন ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জি তলবার চাটতে গিয়ে আজ তেরা क्या होगा রে ফাটা বাসে মাথা আটকে গেছে ওদের।